চট্টগ্রামে ঝটিকা মিছিল, রাজবাড়ীতে দফতর উদ্বোধন। বাংলাদেশে ক্রমশ তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের। নিষিদ্ধের পরেও রাস্তায় আওয়ামী লীগ। চট্টগ্রামে ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনা চরমে। ইউনূস সরকারের করা নির্দেশ অমান্য, মাঠে নেমে গ্রেফতার ইতিমধ্যেই 8 নেতাকর্মী। তারেকের সরকার গঠনের পরই সক্রিয় হাসিনা শিবির। জেলায় জেলায় দফতর খোলার চেষ্টা। চট্টগ্রামে ব্যানার সহ ধরা আওয়ামী কর্মীরা, মামলা রুজু পুলিশের। তারকান্দায় বন্ধ কার্যালয়ে আগুন, হামলার নেপথ্যে কারা? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আবহে ফের সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দলটির কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করলেও বিভিন্ন জেলায় ঝটিকা মিছিল এবং সাংগঠনিক তৎপরতা বাড়ানোর চেষ্টা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি প্রধান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই পুনরুত্থানের চেষ্টা আরও গতি পেয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল গত 1.5 বছর ধরে সাংগঠনিকভাবে কোণঠাসা অবস্থায় ছিল। একাধিক দফতর বন্ধ হয়ে যায়, নেতাকর্মীদের ওপর প্রশাসনিক নজরদারি বাড়ে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন জেলায় হঠাৎ মিছিল, পোস্টার এবং দফতর খোলার উদ্যোগে বোঝা যাচ্ছে দলটি আবার জনসমর্থন সংগঠিত করার চেষ্টা করছে। শুক্রবার চট্টগ্রামে এমনই এক ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহরের কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে মিছিল চলাকালীন পুলিশ অভিযান চালায়। আওয়ামী লীগ ও যুবলীগের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ব্যানারও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে প্রকাশ্যে মিছিল করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। প্রশাসনের কড়া অবস্থান সত্ত্বেও দলীয় কর্মীরা প্রকাশ্যে আসার চেষ্টা করায় রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রামের ঘটনা নতুন করে জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলেছে। শুধু মিছিল নয়, বিভিন্ন জেলায় বন্ধ দফতর পুনরায় খোলার উদ্যোগ দেখা যাচ্ছে। ময়মনসিংহ জেলার তারকান্দা উপজেলায় বৃহস্পতিবার একটি দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলেছিলেন হাসিনা অনুগামীরা। এই পদক্ষেপ স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। গভীর রাতে ওই দফতরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার জন্য জামায়াতে ইসলামী এবং নাগরিক পার্টির কর্মী সমর্থকদের দায়ী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, যদিও অভিযুক্তদের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি। উল্লেখযোগ্য যে 2024 সালে জুলাই আন্দোলনের সময় তারকান্দায় আওয়ামী লীগের এই দফতরে হামলার ঘটনা ঘটেছিল। ফলে এলাকায় রাজনৈতিকভাবে সংবেদনশীল হিসেবেই চিহ্নিত। পুরনো বিরোধ এবং নতুন উত্তেজনা মিলিয়ে পরিস্থিতি জটিল আকার নিচ্ছে। এরই মধ্যে রাজবাড়ী জেলার পাশাং উপজেলায়ও একটি দলীয় দফতর পুনরায় খোলা হয়েছে। প্রাক্তন রেলমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা জিল্লুর হাকিমের পুত্র মিতুল এবং তার অনুগামীরা উদ্যোগ নিয়ে দফতর খুলেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই পদক্ষেপকে দলীয় পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে। দফতরের সামনে ঝোলানো ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, জিল্লুর হাকিম, মিতুল এবং সজীব ওয়াজেদ জয়ের ছবি ছিল। প্রতীকীভাবে এই ব্যানার দলীয় ঐতিহ্য ও নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এতে বোঝা যাচ্ছে দলটি এখনও নিজেদের রাজনৈতিক ভিত্তি অক্ষুণ্ণ রাখতে চায়। অন্যদিকে বর্তমান সরকার এবং প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা। নিষিদ্ধ ঘোষিত দলের কার্যকলাপ কতটা কঠোরভাবে দমন করা হবে তা নিয়ে আলোচনা চলছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।